ফোনের কিবোর্ডের দারুণ একটা সেটিংস আজকে আপনাদেরকে শেখাবো, যেটা আপনারা অনেকেই কিন্তু জানেন না এবং কিন্তু ব্যবহারও আপনারা করেন না। তো আজকের পর থেকে কিন্তু আপনাদের এই ফোন ব্যবহার করাটা আরও কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে। তো চলুন কি সেই সেটিংস আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে আমার ফোনের কিবোর্ডটাকে আমি অন করেছি, এর নাম হচ্ছে জিবোর্ড কিবোর্ড। এখন আপনার ফোনেও কিবোর্ডটিকে অন করবেন, তারপরে দেখুন এখানে শো করছে গাইস এই যে সেটিংস অপশানটা, আপনারা দেখুন আপনি সেটিংসের মধ্যে ক্লিক করবেন। তো আমি সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে শো করছে একটা এই যে ক্লিপ বোর্ড, দেখতে পাচ্ছেন ক্লিপ বোর্ড দেখতে পাবেন এখানে যে ভয়েস টাইপিংয়ের নিচে ক্লিপ বোর্ড, আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখুন নিচে একটা অপশান পাবেন সেভ রিসেন্ট স্ক্রিনশট ইন ক্লিপবোর্ড। এটাকে আপনি জাস্ট এখান থেকে এইভাবে অন করে দেবেন। তারপরে আপনি এটাকে অ্যালাউ অলে ক্লিক করে এটাকে পারমিশন দিয়ে দেবেন। পারমিশন দেওয়ার পরে কি হবে, এখন মনে করুন যে আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিলাম, মানে যেখান থেকে খুশি হতে পারে একটা স্ক্রিনশট আপনি নেবেন। তারপরে দেখবেন যে সেই স্ক্রিনশটটা আপনাদের দেখায়, দেখতে পাচ্ছেন এই যে আপনার কিন্তু এই কিবোর্ডের মাঝখানে সেভ হয়ে গেছে। আপনি ঠিক এইভাবে এটাকে ক্লিক করে কিন্তু যে কাউকে পাঠাতে পারবেন। ওকে, আপনি যদি আবারও ক্লিক করেন এটা কিন্তু আপনি আবার পাবেন। তার জন্য কী করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এই বাঁ দিকে যে চারখানা অপশন পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এই যে ক্লিপবোর্ড, দেখুন এখানে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন এই যে আপনার স্ক্রিনশটটা যেটা আপনি নিলেন সেটা কিন্তু এখানে শো করছে, এভাবে ক্লিক করবেন। সেটা কিন্তু আপনি আবারও এইভাবে যে কাউকে আপনি পাঠিয়ে দিতে পারবেন। দেখুন এই যে আমি পাঠিয়ে দিলাম, মানে যে কোনো স্ক্রিনশটে কিন্তু আপনার এখানে সেভ হয়ে যাবে। মানে যখনই আপনি একটা স্ক্রিনশট নেবেন তো আপনি কিন্তু খুব সহজেই তাকে পাঠাতে পারবেন বা যে কাউকে পাঠাতে পারবেন। তো এখানে কী হলো, বেসিক্যালি আপনি কোনো রকম গ্যালারিও অন করতে হবে না, বা এইভাবে কিন্তু আপনাকে গ্যালারিতে গিয়ে সেই আর কি স্ক্রিনশটটা আপনাকে বারও করতে হবে না। জাস্ট আপনি আপনার কিবোর্ড থেকেই এখানে ক্লিক করে ক্লিপবোর্ডে ক্লিক করে আপনি পেয়ে যাবেন। জাস্ট ক্লিক করবেন, ব্যাস চলে গেল তার কাছে এই আর কি স্ক্রিনশটটা। তো আশা করছি আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। যদি আপনাদের এই ট্রিক্সটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।